রিসেন্টলি ইউটিউবার সায়ক চক্রবর্তীকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। ঘটনাটা কি এতক্ষণ হয়তো জেনেই গেছো। না, এই ভদ্রলোক কলকাতার একটা নামী রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, যেখানে সে মাটন অর্ডার করেছিল এবং তাকে ভুলবশত বিফ স্টেক দিয়ে দেওয়া হয়। তারপরে ইন্টারনেটে সেটা আপলোড করে এবং তারপর উত্তেজনা, ট্রোল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমি এখানে দুটো কথা বলবো ভিডিওটাতে যাওয়ার আগে। যারা যারা একটা পার্টিকুলার ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করো এবং যাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অত্যাধিক নিচে নেমে গেছে, তারা ভিডিওটা স্কিপ করতে পারো, তোমাদের জন্য ভিডিওটা নয়। সো যদি আমরা এই ঘটনাটাকে লজিক্যালি ভাবি, এই যে সায়ক বা তাদের মতো লোকেরা এই ঘটনার পরে রেগে ফেটে যাচ্ছে, তাদের রাগার কারণ কি? পশু হত্যা? না, ভুল পশু হত্যা। এদের সামনের প্লেটে যদি খাসি রাখা হয় সেটা ডেলিশিয়াস, কিন্তু সেম প্লেটে যদি গরু রাখা হয় তবে সেটা মহাপাপ। হিপোক্রেসির কি একটা সীমা থাকা দরকার নয়? ব্যাপারটা হচ্ছে, আমাদের গোটা সমাজ একটা অদ্ভুত সিলেক্টিভ মোরালিটির উপর দাঁড়িয়ে আছে। একটা হিন্দুকে যদি জিজ্ঞেস করা হয়, ও বলবে ছি, গরু খাওয়া মহাপাপ, ওটা আমাদের মাতা। আবার ওই একই ব্যক্তি রবিবারের দুপুরে পাঁঠার মাংসের ঝোল চিবোতে একটু মাত্র দ্বিধাবোধ করবে না। আবার একটা মুসলিমকে জিজ্ঞেস করবে, ও বলবে শুয়োর খাওয়া হারাম, ওটা ছোঁয়াও যাবে না। তবে বিফ কাবাব খেতে পারি, অসুবিধা নেই। ব্যাপারটা বুঝতে পারছো? এদের সমস্যা পশুকে মেরে খাওয়া হচ্ছে সেটা নিয়ে নয়, এদের সমস্যা কোন পশুকে মেরে খাওয়া হচ্ছে। এদের পশু প্রেম, মায়া দয়া সবকিছুই নির্ভর করে কয়েকটা ধর্মগ্রন্থের কয়েকটা পাতার উপরে। এরা পশুর যন্ত্রণার ব্যাপারে ভাবেই না, এদের ভাবনা চিন্তা হচ্ছে কয়েকটা ধর্মগ্রন্থের নিয়ম কানুনের উপরে। যদি তুমি মনে করো পশু হত্যা খারাপ, তাহলে কোনো পশু হত্যাই ভালো নয়। এখন বাকি যারা রয়েছে, যারা আমি এই বলে চিল্লাচিল্লি করবে যে আমি ভেজিটেরিয়ান, আমি তো মাছ মাংস খাই না, তাদের উদ্দেশ্যে বলছি যে মিল্ক ইজ নট ভেজিটেরিয়ান। তোমাদের ওই সকালবেলার এক গ্লাস পবিত্র দুধ এই পৃথিবীর সবচেয়ে ক্রুয়েল স্লটার ইন্ডাস্ট্রির মেইন স্পন্সর। যারা দুধকে ভেজিটেরিয়ান বলো, তারা বোকার স্বর্গে বাস করছো। মিল্ক ইজ নাথিং বাট লিকুইড বিফ। মাংসের জন্য একটা পশুকে একবার মারা হয়, কিন্তু দুধের জন্য একটা পশুকে তিলে তিলে মারা হয়। লজিকটা বোঝো, অঙ্কটা খুবই সিম্পল। একটা ডেয়ারি ফার্মে যখন একটা গরু বা মোষ জন্মাবে, যদি সে মেয়ে হয় তবে সে তাদের জন্য লক্ষ্মী, কারণ সে তার ফলে ওর মাতা যে রয়েছে সে দুধ দেবে এবং সেই মেয়ে গরুটা পরে গিয়ে দুধ দেবে, সে বাছুর দেবে। কিন্তু সে যদি ছেলে হয়, তাকে কি সে বসিয়ে বসিয়ে খাওয়াবে? অবশ্যই না, তখন সেটা যাবে কোথায়? কসাইখানাতে। আবার একটা পার্টিকুলার বয়সের পর যখন গরুটা দুধ দেওয়া ছেড়ে দেবে, তখন কি তাকে সে বসিয়ে বসিয়ে খাওয়াবে? দুধওয়ালা তো এত ভালো মানুষ নয়। সে তখন কি করবে? না কসাইখানায় বিক্রি করে দেবে বা রাস্তায় ছেড়ে দেবে। তার মানে বুঝতে পারছো, তোমার ওই পনির আর মিষ্টিতে মিশে আছে বাছুরের কান্না আর মায়ের রক্ত। ভারতবর্ষে বিফ ব্যান নিয়ে বড় লাফালাফি, কিন্তু একবার গুগল করে দেখো, ভারতবর্ষ বিফ এক্সপোর্টার্সদের মধ্যে অন্যতম দ্বিতীয় বা তৃতীয় স্থানে অবস্থান করছে, যেটাকে আমরা নাম দিয়েছি পিঙ্ক রেভলিউশন। যে হোয়াইট রেভলিউশন আমরা জানি, সেটা দাঁড়িয়ে আছে এই পিঙ্ক রেভলিউশনের উপরে। সার্চ করে জেনে নিও ব্যাপারটা কতটা ক্রুয়েল। এবং দুধকে যদি ভেজিটেরিয়ান বলো এরপর থেকে, একবার ভেবে নিও। এই ধর্মের চশমাটা এবার খুলে ফেলো। এই ধর্মের নাম করে কতবার নিজেদের দোষ ঢাকার চেষ্টা করবে? সো বি রেশনাল অ্যান্ড লজিক্যাল। তার সাথে সাথে কাইন্ডনেস অটোমেটিকলি চলে আসবে। কাইন্ডনেস আলাদা করে ধর্মগ্রন্থ থেকে শিখতে হবে না।